আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওতে হচ্ছে মৌলের কনভার্সন রিলেটেড ম্যাথগুলো দেখেছিলাম। তো ওই ভিডিওতে হচ্ছে একটু ঝামেলার কারণে ভিডিওটা এন্ড করে দেয় আর কি। তো আজকে নতুন টপিক, নতুন ভিডিও। তো আজকে আমরা পড়বো হচ্ছে যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুতি নির্ণয়, ঠিক আছে? এবং সেখান থেকে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় পরীক্ষা আসে, আমরা সেগুলো নিয়ে একটু পড়াশোনা করব। তার আগে একটু জানতে হবে যে শতকরা সংযুতি বিষয়টা আসলে কী। আমি যদি সোজা ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে শতকরা সংযুতি বলতে বোঝায় হচ্ছে একটা যৌগে কোনো একটা মৌল কী পরিমাণে আছে তার শতকরা যে পার্সেন্টেজটা, তাকেই হচ্ছে গিয়ে শতকরা সংযুতি বলে। তো একদম সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে কি, ওই যৌগে মৌলের যে পরিমাণটা হবে সেটা হচ্ছে উপরে, আর যৌগের মোট পরিমাণটা হচ্ছে নিচে। অর্থাৎ যৌগের মোট পরিমাণের তুলনায় ওই মৌলটা কতটুকু আছে তার পার্সেন্টেজ বা শতকরা পরিমাণটাই হচ্ছে কি মৌলের শতকরা সংযুতি। উদাহরণস্বরূপ বলতে পারি, জাস্ট মনে করো যে H2O, এইখানে পরমাণু কে কে আছে? হাইড্রোজেন এবং হচ্ছে কি অক্সিজেন। তো এই পানি বা H2O তার আণবিক ভর কত? আশা করি এটা সবাই এখন পারো। করলে কত আসবে? 18। সো আণবিক ভর হচ্ছে 18। তো আমি যদি বলি গ্রাম আণবিক ভর, অর্থাৎ আমি যদি 1 মোল H2O নেই, তার ওয়েট কত হবে বা ভর কত হবে? 18 গ্রাম হবে। সো 18 গ্রাম। সেই ক্ষেত্রে হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেন হবে হচ্ছে গিয়ে 2 গ্রাম। আর অক্সিজেন কত হবে? 16 গ্রাম। অর্থাৎ আমি যদি 18 গ্রাম পানি নেই বা H2O নেই, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেন পাবো 2 গ্রাম আর অক্সিজেন পাবো কত গ্রাম? 16 গ্রাম। তাহলে যেটা বললাম যে ওই যৌগে মৌলের পরিমাণটা উপরে লিখবা, মোট পরিমাণটা নিচে লিখবা। মানে 2 উপরে, নিচে হচ্ছে কত? 18 গুণ হচ্ছে 100 যদি করো, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে কি মূলত হাইড্রোজেনের শতকরা সংযুতি। ঠিক সেমভাবে এখানে হচ্ছে 16 বাই হচ্ছে 18 ইন্টু হচ্ছে 100। এটা যদি করো তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে সে শতকরা সংযুতি। একটু ক্যালকুলেশন করে যদি দেখাই, মনে করো যে 2 বাই, সেটা করলে 11.11 আসে। সো 11% আর এটা করলে $88.89। এটা আসলে ক্যালকুলেশন না করলে বোঝা যেত, কারণ হচ্ছে এই যৌগের মধ্যে আছে শুধুমাত্র হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। তাহলে একটা যৌগের তো মোট পরিমাণ তো 100% ধরে নিই আমরা, পার্সেন্টেজ আকারে ধরে নিচ্ছে 100%। তার মধ্যে যদি 11.11 হচ্ছে হাইড্রোজেন থাকে, তাহলে বাকি 100 থেকে বিয়োগ করলে যা আসে অর্থাৎ 88.89, এটাই হচ্ছে অক্সিজেন হবে। তাহলে বলতে পারি যে হাইড্রোজেনের মানে পানির মধ্যে এত পার্সেন্ট হাইড্রোজেন এবং এত পার্সেন্ট হচ্ছে অক্সিজেন থাকে। তার মানে হাইড্রোজেন শতকরা সংযুতি হচ্ছে 11.11 আর অক্সিজেন শতকরা সংযুতি হচ্ছে 88.89। তো চলো একটা ম্যাথ করে দেখি। তো দেখো প্রশ্নে বলছে হচ্ছে Al2SO4 3 এই যৌগে অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি কত? আগে যেভাবে করলাম ঠিক সেমভাবেই এখানে কিন্তু কোনো ভর দেওয়া নাই। তো আমাদের হচ্ছে এর আণবিক ভর নিয়ে কাজ করতে হবে। তাহলে আণবিক ভরটা কত হবে? আণবিক ভর সবাই তো বের করতে পারো। অ্যালুমিনিয়াম ছিল হচ্ছে 2টা, তাহলে এই জন্য অ্যালুমিনিয়ামের ভরকে 2 দিয়ে গুণ করলাম। SO4 লিখলাম, ইন্টু 3 কারণে টোটালটার উপর আবার 3 দিয়ে গুণ করে দিচ্ছি। সে করলে আসে 342। এখন চেক করো, যেটা বলছিলাম যে ওই যৌগে যেই পরমাণুর শতকরা সংযুতি বের করতে বলবে, ওই পরমাণুর টোটাল ভরটা উপর লিখতে হবে আর যৌগের ভর হচ্ছে নিচে। তো এটা করতে গেলে এখানে অ্যালুমিনিয়াম আছে হচ্ছে এইখানে, অ্যালুমিনিয়াম হচ্ছে কয়টা? 27। অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, কিন্তু আছে কয়টা? আছে হচ্ছে 2টা। তাহলে এর উপর হচ্ছে 2 আর নিচে মোট ভর অর্থাৎ 342। ঠিক আছে। এবার সালফারের জন্য যদি করতে যাই, তাহলে সালফারের ভর হচ্ছে কত? 32, কিন্তু আছে কয়টা? সালফার আছে মনে হচ্ছে একটা, কিন্তু না, বাইরের চিঠা কারণ সে চিঠে কিন্তু সালফারের সাথেও আছে। তাহলে সালফার আছে হচ্ছে এখানে 3টা। সো উপর হচ্ছে 3, নিচে কত হবে? 342, কারণ মোট ভর 342। আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন আছে হচ্ছে ভিতরে, দেখো কয়টা? অক্সিজেনের ভর হচ্ছে কত? 16। আগে 16 লিখি, দেন দেখো এখানে অক্সিজেন আছে 4টা, তারপর আবার বাইরে 3টা, তাহলে কত হলো? 3 4 12টা। সেখানে লিখবো হচ্ছে 12টা আর নিচে হচ্ছে 342। তো ক্যালকুলেশন করলে যা আসে
তাই হচ্ছে অ্যান্সার। একটু দেখে দিই কত হয়। সো অ্যালুমিনিয়ামটা হচ্ছে 15.7 মিনিট। %. 28.07, ঠিক আছে। আর 56.14। দেখো এই তিনটা অ্যালুমিনিয়ামটা হচ্ছে এইটা, সালফারের জন্য এত, আর অক্সাইডের জন্য হচ্ছে এত। তুমি একটু যোগ করলে দেখবে যে এই তিনটা যোগ করলে তার মানটা 100ই আসবে, বা 99.99 এরকম একটা মান। তো একটু চেক করে দেখি। 15.78 যোগ হচ্ছে 28.07 যোগ হচ্ছে 56.14, হ্যাঁ 99.9, মানে হচ্ছে ওই প্রায় 100। সো বলতে পারি যে ঠিক আছে। চলো নেক্সট একটা ম্যাথ দেখি। আচ্ছা দেখো, এর প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে এ একটি যৌগ, এর নাম বলা নেই, দরকারও নেই কোনো নামের। এ একটি যৌগ যার ভর হচ্ছে কত 6.75 গ্রাম। এতে বিদ্যমান হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেনের ভর যথাক্রমে 0.45 গ্রাম, 2.6 গ্রাম আর হচ্ছে 3.6 গ্রাম। তাহলে হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেনের শতকরা সংযুক্তি কত? এইটা আসলে আগের তুলনায় ইজি বলতে গেলে। কেন ইজি? তুমি জাস্ট নর্মালি এদের ভরগুলো বসা দিলেই হবে। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ভরটা উপরে আর মোট ভরটা অর্থাৎ যৌগের ভরটা হচ্ছে নিচে। কার্বনের ক্ষেত্রে কার্বনের ভরটা হচ্ছে উপরে আর মোট ভরটা হচ্ছে নিচে। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ভরটা হচ্ছে উপরে আর মোট ভরটা হচ্ছে নিচে। তো হাইড্রোজেনের ভর কত ছিল? হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে হাইড্রোজেন 0.45 আর মোট ভর কত 6.75। সো 0.45 আর নিচে হচ্ছে 6.75। কার্বনের ক্ষেত্রে 2.7, সো 2.7 আর নিচে হচ্ছে কি 6.75। আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 3.6, নিচে হচ্ছে 6.75। ক্যালকুলেশন করলে যা আসে তাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এটা করলে আসলে 6.67। দেন উপরটা যদি উপরে হচ্ছে 2.7, ওটা করলে আসে হচ্ছে 40%। আর 3.6, সো এটা করলে আসে হচ্ছে 53.33%। হিসাব করে দেখো 6.67 প্লাস হচ্ছে 40 প্লাস 53.33 করলে 100 চলে আসছে। তো ঠিক আছে। সো এই হচ্ছে শতকরা সংযুতি। শতকরা সংযুতি খুব কঠিন কিছু না, খুবই ইজি, এটা পরীক্ষা আসতে পারে। তো শতকরা সংযুতি হয়ে গেল। তারপর একটা প্রশ্ন হচ্ছে শতকরা সংযুতি দেওয়া থাকতে পারে, তোমাদের হয়তো বলবে যে স্থূল বানান সংকেত বের করো। যেমন এই প্রশ্নটাই যদি ধরে নেই, তাহলে দেখো এখানেই বলছে যে এই একটা যৌগ, এই যৌগটা কিন্তু কোনো কিছু বলা নাই। সো তার স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করতে বলতে পারে। তো আমরা হচ্ছে এই ভিডিওটা বা এই টপিকটা হচ্ছে পরের ভিডিওতে দেখব, নয়তো ভিডিও ডিউরেশন বেশি বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।